স্বাদ বদলের জন্য তৈরি করে নিন দই কাতলা। একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আপনারা বাড়িতেই কিভাবে করবেন আমি আজকে সেটা করেই দেখাবো। ভীষণই সুস্বাদু খেতে হয় আর খুব কম সময়ে এটা তৈরি করা যায়, কম সামগ্রীতেই তৈরি করা যায়। আমি প্রথমেই কড়াই গরম করে নিলাম আর সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। এদিকে কাতলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। 1 চিমটে নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, এরপরে মাছগুলো দিয়ে দেব। তেলে যদি অল্প নুন দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো নিচে খুব লেগে যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়, আর অনেক সময় ফাটে বা ছিটকে তেল আসে, সেটাও হবে না। আমি একটা মশলার পেস্ট করে নেব। এখানে পোস্ত আর কাজু সমপরিমাণে আমি নিয়ে নিয়েছি। পরিমাণটা আপনারা যদি বেশি করেন মাছ তাহলে বেশি বাড়িয়ে নেবেন। বেশ সুন্দরভাবে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। আমি দুটো করে ভাজছি যেহেতু আমি অল্প তেল ব্যবহার করছি। দেখুন সুন্দর কালার চলে এসছে, বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে এটাকে বার করে নিতে হবে। আরও যে মাছগুলো ছিল এরপরে আমি সেগুলোকেও ভেজে নেব। ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। এবার আমি ফোড়নেতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে আর অল্প গোটা গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটা দেব, আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে এর একদম কাঁচা ভাবটা চলে যায়। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিলাম। পেঁয়াজ বাটার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয়, না হলে একটা স্মেল থাকে। রসুন, আদা এবং কাঁচা লঙ্কার আমি পেস্ট করে নিয়েছিলাম, এই সময় সেটা দিয়ে দেবো। এটাকেও কম আঁচ করে খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি কাজু আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দেব, আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে নেব। এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। আমি অল্প একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা তেল ছাড়া অবধি আমাদের ভেজে নিতে হবে। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিলাম। অবশ্য হলুদ গুঁড়ো অনেকেই দেয় না, আপনার যদি অপছন্দ থাকে তাহলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। এবার আবারও মশলাটাকে খুব ভালো করে কষাবো, একটু ঢেকে ঢেকে কষাবো, তাতে স্বাদটা খুব ভালো আসবে। আমি এখানে দই নিয়ে নিয়েছি, অল্প চিনি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে রেখে দেবো দইটাকে। একটু মিষ্টি ফ্লেভার খুব ভালো লাগে, তবে আপনারা যদি মিষ্টি না দিতে চান নাও দিতে পারেন। এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে। এবারে ফ্যাটানো দইটা দিয়ে দিলাম, আর যখনই আমরা দই দেব তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দেব বা বন্ধ করে দেব, তা নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমি এখানে কম করে দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটা আমি এখানেই দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নেব। একটু ঢেকে কম আঁচ করে এটাকে রান্না করবে। এতে দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে। এভাবে যদি মশলাটাকে ভাজা যায় তাহলে খুব ভালো স্বাদ আসে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, আর গরম জল করে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দেব। জল দিয়ে আমি ঢেকে এবারে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ভাজা মাছগুলো আমি ছেড়ে দেব ঝোলের মধ্যে। একটু ঢেকে মিডিয়াম আঁচ করে একটু ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে সমস্ত ফ্লেভার চলে আসে। একটু পাল্টে নিচ্ছি। আমি হালকা একটু ঝোল রাখবো, তবে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে অনেকটা শুকিয়ে দেয়। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ভীষণ ভালো স্মেল আসে। আর জাস্ট 1 চিমটি মতো গরম মশলা দিলাম। সবশেষে খুব সামান্য গাওয়া ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম এটাকে ঢেকে রাখবো। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভীষণ সুন্দর স্মেল আসছে।
এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এটা এতটা সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার আরেকটা নতুন কোনো ভিডিওতে।